জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল করেছে দলটি। 19 ফেব্রুয়ারি বুধবার বিকেলে শহরের মুন্সি মেহরুল্লাহ ময়দানে স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু অভ্যুত্থানের 7 মাস পেরিয়ে গেলেও জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয় নাই। বিষয়টি দল হিসেবে জামাতের কাছে বেদনার। বক্তারা আরো বলেন, জামাত ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। এখনো যদি আমরা সেই জুলুম থেকে মুক্ত হতে না পারি তাহলে তা জাতির জন্য কলঙ্কের। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বিলাল হুসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী ইনামুল হক, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক আশরাফ আলী, আব্দুল আজিজ সহ অন্যান্যরা। মুক্তি দিতে হবে। বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয় নাই। মিথ্যা মামলা দিয়ে আজহারুল ইসলাম ভাইকে বন্দী রাখা হয়েছে, অতি বিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়া ইসলামী ছাত্র শিবিরের শহর সভাপতি এইচ.এম. শামীম, জেলা পশ্চিম শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পূর্ব শাখা সভাপতি আশিকুজ্জামান বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন জেলা দপ্তর সম্পাদক নুরি আলা নূর মামুন। সমাবেশে যশোর শহর ও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দড়াটনা গাড়িখানা আরএন রোড হয়ে মনিহার সিনেমা চত্বরে গিয়ে শেষ হয়। তরিকুল ইসলাম তারেক, নিউজ জন বিডি, যশোর।